বন্ধুরা, তোমরা তো দেখেছো গতকাল আমি একটা ভিডিও করে এক কচি দিদাকে কিছু বলেছি। আমার ওই ভিডিওটা দেখে আর এক কচি দিদার গায়ে খুব ঝাল লেগে গেছে। এই যে ঝাল লাগা দিদা, ওই কচি দিদার থেকে কিন্তু বয়সে অনেক বড়। কিন্তু বন্ধুরা, এই দিদা নিজেকে খুব কচি মনে করে, ওই দিদার থেকেও নিজেকে কচি মনে করে বয়সে। কে বলো তো বন্ধুরা? ওই ঝাল লাগা দিদা আর কেউ না গো, সে হচ্ছে কোমা বুড়ি। নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো কোন দিদার গায়ে ঝাল লেগেছে, একদম জ্বলে পুড়ে উঠেছে। এই ঝাল লাগা দিদা গতকাল একটা ভিডিও করে আমাকে অনেক কিছু বলেছে, জলহস্তি, তারপরে দালাল, অনেক কিছু। তা আমি ওকে যেসব কথাগুলো আমাকে বলেছে এই যে ঝাল লাগা দিদা, তা আমি ওর কথা ওকে ফিরিয়ে দিতে এসেছি। তো চলো বন্ধুরা, কথাগুলো ফিরিয়ে দিই এই ঝাল লাগা কোমাবুড়িকে। হ্যাঁ রে কোমাবুড়ি, সঞ্জয় এখন মর্কট হয়ে গেল? হ্যাঁ, সঞ্জয় এখন মর্কট হয়ে গেছে? কিছুদিন আগে তো সঞ্জয়ের হয়ে দালালি করতে গেছিলিস না দক্ষিণেশ্বরে? কিরে কোমাবুড়ি, ঝাল লাগা কোমাবুড়ি, কচি কচি। আমরা কোন হোটেলে খেতে ঢুকেছিলাম, আমি, সুতপা, আরও অনেকে। তুই তখন ওইটা কী করছিলিস দক্ষিণেশ্বরে গিয়ে? হ্যাঁ, তুই তখন সঞ্জয়ের হয়ে দালালি করছিলিস, যে সঞ্জয়কে এখন তুই মর্কট বলছিস। বুঝেছিস? ঝাল লাগা কোমাবুড়ি, এইটাকে বলে দালালি, এইটাকে দালাল বলে। তুই যেটা করতে গেছিলিস, সঞ্জয়ের হয়ে দালালি করতে গেছিলিস। আর কি বলছিস, আমি কেন ঢপবাজের সঙ্গ ছেড়ে দিয়েছি? তাহলে তোকে বলি কোমাবুড়ি, তুই তাহলে সঞ্জয়ের সঙ্গ ছেড়ে দিলি কী করে? হ্যাঁ, সঞ্জয়ের সঙ্গে তো গিয়ে অনেকক্ষণ ছিলি, ভোর থেকে একদম বিকেল 5টা অবধি ছিলিস, দালালি করছিলিস তখন সঞ্জয়ের। তোকে তাহলে বলি, ওই যে ঢপবাজের, আমি দালালি করতে যাইনি রে। ঢপবাজ আমার পায়ে তেল লাগিয়ে পা চেটে ডেকে নিয়েছিল রে। সেটা আমার ভিডিওতে বুঝেছিস, দেখেছিস, শুনেছিস। বুঝেছিস? তুই যে বসে বসে আমাকে এতগুলো কথা বললি না, সব তুই, তাই তোকে ফেরত দিতে এসছি। বুঝেছিস? আমি তো ওই ঢপবাজের কাছে গেছিলাম, জোর 8 ঘন্টা ছিলাম, আর তুই দক্ষিণেশ্বরে সঞ্জয়ের হয়ে দালালি করছিলিস। তুই তাহলে কী করে দল পাল্টিয়েছিস? কী করে সঞ্জয় থেকে মর্কট হলো? কী রে, সঞ্জয় তো তোর সন্তানের বয়সী, সন্তান তুল্য, তুই সঞ্জয়কে কী করে মর্কট বলছিস? ভিডিও করেছিস, কত কী করেছিস। হ্যাঁ, আর তোর ওই যে ঢপবাজ, আমি একদম ঠিক সত্যি কথা বলছি, তোর ওই যে ঢপবাজ কী বলছিল বলতো? কী হলো, আপনি ভিডিও করবেন না? আপনার না ইউটিউব চ্যানেল আছে? বুঝেছিস? আর আমি তো তোকে নিয়ে কোনো ভিডিও করিনি রে, ঝাল লাগা কোমাবুড়ি, কচি বুড়ি। হ্যাঁ, আমি তো ওই কচি দিদাকে বলেছি। তা তোর গায়ে ঝাল লাগলো কেন? তুই আমাকে বলছিস দালাল, তা তুই কি করতে বসেছিস? তুই তো লোকের দালালি করেই যাস, যখন থেকে চ্যানেল খুলেছিস দালালি করেই যাচ্ছিস। ওই যে ন্যাংরা বাবা কলা খাবা, ন্যাংরা বাবার কাছে যেতে প্রতিদিন, যখনই তোমার চ্যানেলটা খুলেছো, চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য ন্যাংরা বাবার গিয়ে পা ডলতে, ওটা কি করতে যেতিস? এখনও তো যাস ন্যাংরা বাবার কলা খেতে। আমি তোকে কিছু বলিনি, ঝাল লাগা কোমাবুড়ি, কচি বুড়ি, আমি তো তোকে কিছু বলিনি। আমি তো ওই দিদাকে বলেছি, তুই আমাকে বলছিস দালাল। তুই তো বসে বসে দালালি করছিস ওই কচি দিদার। তারপরে গেছিলিস দক্ষিণেশ্বরে সঞ্জয়ের হয়ে দালালি করতে। আমাকে বলছিস ওই ঢপবাজের কাছ থেকে সরে এলাম কেন? তুমি যেগুলো আমাকে বলেছো সেগুলো তোমার মধ্যে ভর্তি। সঞ্জয় থেকে এখন সঞ্জয় মর্কট হয়ে গেল। বাবা বাবা বাবা, ঝাল লাগা বুড়ি, নিজে দালালি করছিস, দৌড়িয়ে গেছিলিস দক্ষিণেশ্বরে। আবার আমি এক কচি দিদাকে নিয়ে ভিডিও করেছি, আমি তোকে কিছু বলিনি,
তুই বসে গেছিস আরেক দিদার হয়ে দালালি করতে, আর সেগুলো আমাকে বলছিস। তুই এখন পতিতার হয়ে দালালি করছিস, যার জন্যে সঞ্জয়কে এখন তুই মর্কট বলছিস। এইটাকে বলে দালালি, বুঝেছিস তো? তুই এখন পতিতার হয়ে দালালি করতে বসেছিস। যেরকম আমি ওই বুড়িকে বলেছি, তোর গায়ে লেগে গেল, তুই দালালি করতে বসেছিস। আমি তো তোকে নিয়ে কিছু বলিনি। এগুলোকে বলে দালালি, বুঝেছিস তো? পতিতা শিখিয়ে দিয়েছে সঞ্জয়কে মর্কট বলতে, তুই তাই মর্কট বলতে শুরু করেছিস। এই এক সময় পতিতাকে নিয়ে কত কি না করেছিস, এখন পতিতার হয়ে দালালি করছিস, পতিতার পা চাটছিস, বুঝেছিস? কোমা ঝাললাগা বুড়ি, ও ঝাললাগা বুড়ি, নোংরা বুড়ি, তুই হচ্ছিস নাম করা ডালার, বুঝেছিস তো? আর কি বলেছিস আমাকে? হিড়িম্বা। শোন, এই নামটাতে না আমি খুব গর্ববোধ করি রে, বিশ্বাস কর, খুব গর্ববোধ করি। তোদের মতন যেরকম তোদেরকে বুড়ি বলে খেপে যাস, কচি, তুই আমার মার বয়সী, জানিস তো? আমার মাতৃকও মনে তুই বড়। আর আমি নিজেকে কোনো সময় বলিনি যে আমি কচি। আমাকে যে যা ডাকে আমি খুশি মনে নিইনি। কাকিমা বলুক, ঠাকুমা বলুক, দিদা বলুক, মাসি বলুক, বুঝেছিস তো? কিন্তু তোদেরকে কেউ যদি বুড়ি বলে, তোদেরকে কেউ যদি কাকিমা বলে, তোরা সেটাকে গালাগালি ভেবে নিস। তার মানে তোরা নিজেদেরকে খুব কচি মনে করিস, বুঝেছিস তো? ওই যে ওই কচি দিদাকে কাকিমা বলেছিলাম বলে রেগে গেছিল, কিসের জন্য রে? কিসের জন্য? তুই বসে বসে টিনাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছিস। তাহলে তোরা ওই বুড়িগুলো টিনার বয়সী মনে করছিস নিজেদেরকে? হ্যাঁ, টিনা যেগুলো করেছে তোদের খুব করার ইচ্ছা জাগছে। টিনা তো একটা 25 বছরের মেয়ে, ওর জীবনে অনেক কিছু আসবে। তোদের তো সব কিছু মানে শেষ করে দিয়েছিস, তারপরও টিনার বয়সী মনে করছিস। তা আমরা টিনাকে সাপোর্ট করবো না? তোরা যদি বুড়িগুলো নাতি নাতনিদের নিয়ে বসে পড়িস, তাহলে আমরা তো বলবো, বুঝেছিস, ঝাললাগা কোমা বুড়ি, কচি বুড়ি। আর কি বলেছিস? জল হস্তি। হাসালি রে, জল হস্তি বলে কি হাসালি রে কোমা বুড়ি, ঝাললাগা বুড়ি, কোমা বুড়ি, খুব হাসলাম। তুই না পুরো কাগের মতন। তার আগে বলি, তুই আমাকে এই ফিগারায় বলছিস, আমি তো ঢলা জামা টামা পরি, এই ফিগারে এই আমার এই শরীরটা দেখে বলছিস জল হস্তি। তাহলে তোর বাড়িতে ওইটা আছে, কি বলবো? ডবল জল হস্তি। হ্যাঁ, তোর যে বড়টা চারোদিক দিয়ে মাংস ঝুলে পড়েছে এরম হং, তাহলে ওইটা কি? ওইটা তো তাহলে ডবল জল হস্তি, তাই না রে ঝাললাগা কোমা বুড়ি? হ্যাঁ, তুই পুরো কাগের মতন। কাক না মাথাটা নিচু করে নিলে ও তো কাউকে দেখতে পায় না কাক, আর তখন কাক ভাবে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না, বুঝেছিস তো? সেই কথাটা তোর মধ্যে গেল। তোর বাড়িতে জলহস্তি, ডবল জলহস্তি আছে, তারপরে তুই আমাকে জলহস্তি বলছিস। তুই তো আমাকে সামনাসামনি দেখেছিস আমি কত লম্বা চওড়া। হ্যাঁ, না এর তোর ওই তোর ঘরের জলহস্তির মতন এইদিকে মাংস ঝুলে না ওইদিকে মাংস ঝুলে দেখেছিস? যার বাড়িতে জলহস্তি আছে সে লোককে বলে জলহস্তি, তোর বাড়িতে ডবল জলহস্তি আছে। হ্যাঁ, আর শোন ঝাললাগা কোমা বুড়ি, আমি তোর মতন দালালি করি না রে, আমি তোর মতন লোকের পা তেল লাগিয়ে দালালি করি না। তুই চ্যানেলটা খোলার পর থেকে দালালি করিস, বুঝেছিস তো? দালালি করতে যে দালালি করতে বসেছিস। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, অন্যায়ের প্রতিবাদ করেছি। ওই যে তোর কচি দিদা, ওই যে কচি দিদা অন্যায় মতন কথা বলছিল, যার সাথে আমিও যুক্ত আছি, যার সাথে আমিও জড়িয়ে আছি, সেগুলো আমি জেনে শুনে চুপ থাকবো? হ্যাঁ, আমি দালালি করছি, আমি দালালি করছি? সুতোপার, তুই যেটা করে এসছিস, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, বুঝেছিস? গাধি, জ্বলন্ত কোমাবুড়ি, ঝালবুড়ি, তুমি একটু করছি কালার লাগিয়ে বগের মতন এনুম এনুম এনুম। দক্ষিণেশ্বরে তোকে তো দেখেছি, তুই যা করেছিস না, একটা 20 বছরের মেয়ে ওরকম করে না রে। 20 বছরের মেয়ে লজ্জা পাবে। তুই আমাদেরকে খুঁজছিলিস হোটেলে হোটেলে, তুই সেইগুলো সঞ্জয়ের হয়ে দালালি করছিলিস, বুঝেছিস? তুই নিজে দালালি করিস, তাই আমাকে দালাল বলেছিস। তোর ঘরে জলহস্তি আছে, বুঝেছিস? আর কি নোংরা নোংরা কথা বলছিলিস রে, কি ল্যাটা মাছ এই মাছ, তার মানে তুই বুঝেছিস তুই ইয়ংবেলা কি জিনিস ছিলিস। হ্যাঁ, মানে ল্যাটা মাছ নিয়ে খুব খেলেছিস, যার জন্যে কোনটা ল্যাটা মাছ কোনটা শোল মাছ ঠিক বলতে পারিস। আমি তো এগুলো ভাবতেও পারি না, বুঝেছিস? ঝাললাগা কোমা বুড়ি, তুই কতটা নোংরা। মাথায় কলব লাগালে কি বুড়ি হওয়া ইয়ং হওয়া যায়? বুড়ি বুড়িই থাকে। তা তোরা বুড়ি বুড়িই বলবো, বুঝেছিস তো? তুই আমার মার থেকেও বড়। তুই ওই কচি দিদার থেকেও বড়, বুঝেছিস? কোমা বুড়ি, বুঝে শুনে ভিডিও করবি। হ্যাঁ।
এখন তুই কী করছিস? ঢপবাজের পাচাচ্ছিস। একসময় ঢপবাজকে নিয়েও ভিডিও করেছিলিস, মনে করে দেখ দালাল। আর তুমি ওই ন্যাংরা বাবা কলা খেতে যাও না এখন আর? হ্যাঁ, ন্যাংরা বাবা কলা খাবা? ন্যাংরা বাবা দালালি করতে যাও না? দালাল বুড়ি, নিজে নাম করা বড় একটা ইউটিউবের দালাল, প্রতিটা চ্যানেলে গিয়ে দালালি করো, আর আমাকে দালাল বলছো? তো শোন, তুই ইয়ংবেলার থেকে অনেক রকম ল্যাটা মাছ ঘেঁটেছিস, যার জন্য বয়স হয়ে গিয়ে ভুলতে পারছিস না। আর তোরা বুড়ি, তোদেরকে বুড়ি বলবো, কচি না তোরা, বুঝেছিস তো? তুই আমার মার থেকেও বড় একটা বুড়ি। একটু আয়না দিয়ে দেখিস, আর আমার মার ছবি ভিডিওতে ছেড়েছি, বুঝেছিস তো? একবার দেখে নিস ভালো করে, বুঝেছিস? ঝাল লাগা কোমা বুড়ি, নিজের বাড়িতে জলস্তি থাকতে তুই অন্য বাড়ির মেয়েকে জলস্তি বলছিস, আর নিজের চোখেও দেখে নিয়েছিলিস আমাকে, তারপরেও বসেছিস লোকের দালালি করতে। তুই আমাকে দালাল বলছিস? তুই তো নাম করা দালাল রে। হ্যাঁ, তুই নাম করা দালাল। বড় বড় কথা বলছিস, লজ্জা শরম কিছু নেই, বুড়ি বয়সে নোংরামি করতে বসেছিস, ভালো কিছু তো দেখাবার ক্ষমতা নেই। আর কি বলছিস? আমার হাজব্যান্ডের পয়সা খাবো না তো কার পয়সা খাবো? পরপুরুষের পয়সা খাবো তোর মতন? তুই তাহলে পরপুরুষের পয়সা খেয়ে এসছিস, হাজব্যান্ডের পয়সা খাসনি, এখনও তাই করছিস, দালালি করে ইনকাম করে খাচ্ছিস। লজ্জা করে না এইভাবে কথা বলিস? কিরে ঝাল লাগা কোমা বুড়ি, তোকে বলছি, লজ্জা করে না রে? হ্যাঁ, নোংরা কথা বলিস এই বয়সে? আমাকে বলছে যে হাজব্যান্ডের পয়সা খাই, তা হাজব্যান্ডের পয়সা খাবো না তো কি? তোর মতন পরপুরুষের পয়সা খাবো? গাধি, গাধার মতন কথা বলছিস। আর কি বলছিস? আমার মেয়ের বিয়ে, আর তুই যে কচি দিদার মেয়ের কথা বলছিস না, অনেক কিছুর সাথে জড়িত আছে, তার জন্য কি ডিভোর্স হয়েছে? হ্যাঁ, তার জন্য কি ওই কচি দিদার মেয়ের ডিভোর্স হয়ে গেছে? অনেক কিছু কেলেঙ্কারিতে জড়িত আছে বলে? তুইও বুঝে শুনে কথা বলবি, বুঝেছিস তো? আবার বলছিস তাকে বিয়ে দিতে। তুইও লোককে নিয়ে বলার আগে 14 বার ভাববি, বুঝেছিস কোমা বুড়ি? হ্যাঁ, নোংরা মহিলা, বুড়ি হয়ে গিয়েও ল্যাটা মাছের কথা বলে, একটা 25 বছরের মেয়ের সাথে তুলনা করে, মান সম্মান কিছু নেই। ল্যাটা মাছ ঘেঁটে ঘেঁটে তোমাদের অভ্যেস আছে, বুঝেছ? ইউটিউব প্ল্যাটফর্মটা পেয়েছিস না রে বুড়ি? তোরা বুড়ি বুড়ি বলেছিস, বেশ করেছি, বুড়ি 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 বুড়ি। যতই চুলে আলকাদরা লাগা না কেন, আলকাদরা বুড়ি, তোর তার একটা নাম আছে আলকাদরা বুড়ি। আর আমাকে জলহস্তি বলার আগে, কাউকে জলহস্তি বলার আগে 14 বার ভাবি তোর ঘরে জলহস্তি আছে, তার আবার মাংস চারোদিক দিয়ে ঝুলে পড়েছে, বুঝেছিস তো? আমাকে তুই নিজের চোখে দেখেছিস। আর তুই যা যা বলেছিস তোর মধ্যে সব আছে। তুই দালাল, তোর ঘরে জলহস্তি আছে, তুই লোকের পা চাটিস, বুঝেছিস? আর হিড়িম্বা নাম দিবি, আমি খুব গর্ববোধ করি। হিড়িম্বা জানিস তো? হিড়িম্বা জানিস তো? ঘটককচের মা, বুড়ো বয়সে একটা 25 বছরের মেয়ের পিছনে পড়ে রয়েছ। হ্যাঁ, আর ল্যাংড়া বাবার কাছে যাও পা ডলতে, ল্যাংড়া বাবার কলা খেতে যাও। আর অনেক রকম ল্যাটা মাছ নিয়ে ঘেঁটে তোমার অভ্যেস আছে। তুই যে সব ভাষা বলিস তোরা, আমি তো ভাবতেই পারি না, মুখেই আনবো না। আমরা না তোদের মতন বাড়ি থেকে বিলং করি না রে। তোর কোনো শিক্ষা নেই বলে তুই আমাকে বলতে এসছিস, বুঝেছিস? দালাল বুড়ি, আলকাদরা বুড়ি, জলহস্তির মা। তো শোন, হিড়িম্বা বল যাই বল, আমি হিড়িম্বা নামটা খুব গর্ববোধ করি। মানালিতে একটা হিড়িম্বা মায়ের মন্দির আছে, হিড়িম্বা দেবীর, বুঝেছিস তো? একবার না 1000 বার বল হিড়িম্বা হিড়িম্বা হিড়িম্বা, আমার কিচ্ছু আসে যায় না, বুঝেছিস তো? নাম করা দালাল মহিলা, বুড়ি বয়সে নোংরা কথা যায় না। যাও, এই বয়সেও ল্যাটা মাছ খুঁজে বেড়াও, এই জন্য ওর লাইভে গিয়ে বসো। নোংরা মহিলা একটা, ফালতু মহিলা, অসভ্য মহিলা, অসভ্য বুড়ি বয়সে তেল কত? আলকাদরা মেয়েকে কচি সাজে, তুমি কচি, তুমি একটা বুড়ি। ও বুড়ি, কোমা বুড়ি, আমি এখানে রাখছি, তুমি এবারে বকতে থাকো। জলহস্তির মা, ঘরে একটা ডবল টেকারের জলহস্তি আছে, আবার আমাকে জলহস্তি বলতে এসছে। যাও। আর যে ডিভোর্স হয়েছে না কচি দিদার মেয়ের, অনেক কেলেঙ্কারিতে নাকি জড়িত আছে, তুমি নিজেই বলছো। তো লোককে বলার আগে 1000 বার ভাববি কোন কথা লোককে বলছিস, বুঝেছিস? আলকাদরা কোমা বুড়ি। তো বন্ধুরা, ও যা আমাকে বলেছে, তোমরা নিশ্চয়ই জানো ও এইসবই করে বেড়ায়, ও নোংরামি করছে, ও আবার আমাকে বলছে। তা বন্ধুরা, আমি এখানে রাখছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ওর কথা আমি ওকে ফেরত দিয়ে গেলাম। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।